এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না। আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। খেলাটা শুরু করেছিল বাংলাদেশের ইউনূস, আর শেষ করবে ভারতের নরেন্দ্র মোদী। ডোভাল এবং রয়ের প্ল্যান রেডি। সবকিছুই জানতে বিস্তারিতভাবে খবরের শেষ পর্যন্ত আপনাদের চোখ রাখতেই হবে। নমস্কার, আমি সোমনাথ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা, সত্যের সাথে বাস্তবের পথে। প্রিয় দর্শক, বাংলাদেশ অর্থাৎ কাঙালের দেশ, সেই কাঙালের দেশ এত বড় বড় কথা ভারত সম্পর্কে যে বলছে, সেটা কিন্তু আমাদের সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছে। তারা কখনো বলছে চিকেন নেক কেটে দেবে, অর্থাৎ সেভেন সিস্টারকে দখল করবে, কখনো আবার ভারতবর্ষ আক্রমণ করবে। এই কাঙালেরদের খাওয়া পড়া জোটে ভারতের উপর নির্ভর করে। কখনো ভারত সরকার অর্থ সাহায্য দেয়, কখনো পেঁয়াজ না পাঠালে চোখ দিয়ে জল পড়তে থাকে, কখনো ডিমের দাম 30 টাকা হয়ে যায়। তারা নাকি আবার ভারতবর্ষ আক্রমণ করবে। এটা শুনলে মনে হয় যেন কোন মূর্খের স্বর্গে আমরা বাস করি। কিন্তু তারা যে একের পর এক আগামী 26-এ যে ওদের ওখানে নির্বাচন, সেই নির্বাচনের আগে ওখানকার যে চুনোপুটি নেতানেত্রীরা এখন গজিয়ে উঠেছে, তারা একেবারে এক বলছে সেভেন সিস্টার আলাদা করে দেবো, ভারতবর্ষকে এ করব, ভারতবর্ষকে ওই করব। চলুন দেখে নি তাদের সেই বক্তব্যের ঝলক। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কাল বিলম্ব না করে ভারতের সাথে যত ধরনের ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ চুক্তি বাতিল করতে হবে। দক্ষিণ তালপট্টি আমাদের, দক্ষিণ তালপট্টি ফেরত আনার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে। সেদিন বাড্ডার মোড়ে আমাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছিল, আজকে আরো বহুদূর এগিয়ে এসেছি। পরের বার এখানে থামবো না, ভারতীয় দূতাবাসে ঢুকে যাব ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, চলতে দেওয়া হবে। অতএব যারা নতুন করে নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন, সেই বড় দলকে বলতে চাই, নতুন জালেম হবেন না। বাংলার পবিত্র মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। কাঙালের দেশ এই বাংলাদেশ, সেই বাংলাদেশের ভৌগোলিক কোনো অবস্থান নেই যে ভারতবর্ষকে আক্রমণ করে করবে, ভারতকে দখল করবে। আবার তাদের সেনাবাহিনীর যা ক্ষমতা, সেটা তো হাস্যকর। কিন্তু তাদের বাবা পাকিস্তান, আরেক রয়েছে চীন, আর উল্টো দিকে রয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প। এই সমস্ত খিচুড়ির মধ্যে পড়ে তারা এখন নানা ধরনের বুলি বলছে, যে বুলিগুলো শুনলেও বাচ্চারাও হাসে। সুতরাং এরই মধ্যে ভারতের যে উচ্চ পর্যায়ে অর্থাৎ নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং এই সমস্ত পরিস্থিতিকে কখনোই সহজভাবে নিচ্ছেন না। তারা উচ্চ পর্যায়ে বিভিন্ন বৈঠক করে ফেলেছেন এবং চিকেন নেকের নিকটবর্তী সেনাবাহিনীর যে ক্যাম্প বা সেনাবাহিনীর যে সমস্ত স্থানগুলো আছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে আর্মি এবং রাফাইল সহ বিভিন্ন যুদ্ধ বিমান, ট্যাঙ্ক সবকিছু কিন্তু প্রস্তুত রেখেছেন। অর্থাৎ বাংলাদেশ যে খেলাটা শুরু করেছিল, ইউনূস হাসিনাকে প্রথমে সেখান থেকে বিতাড়িত করে, অর্থাৎ হাসিনার প্রাণ বাঁচাতে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে। একের পর এক তার জন্য ভারতকে যা সহ্য করতে হচ্ছে, এবং তারই মধ্যে বিভিন্ন রকমের যে হাস্যকর মন্তব্য করছে, সেটাকে হয়তো আমার আপনার কাছে হাস্যকর মনে হলেও আমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সেটাকে সহজভাবে নিচ্ছে না। তাদের এই বক্তব্যকে তারা বিশ্লেষণ করছেন এবং যুক্তিযুক্তভাবে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, নেওয়া যায়, সেগুলোকে কিন্তু তারা সেগুলো নিচ্ছেন। সুতরাং সবটাই দেখার অপেক্ষা যে ইউনূস এই ভোটের সামনে রেখে ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে তিনি আবার ক্ষমতায় থাকতে চাচ্ছেন। আর ওই রাস্তায় চুনোপুটো গজিয়ে ওঠা যে নেতাগুলো, সেই নেতাগুলো যদি কাণ্ড কারখানা দেখেন, যে চিল্লিয়ে চিল্লিয়ে ভারত বিদ্বেষী মনোভাব যেভাবে প্রকাশ করছেন, তাতে মনে হয় যে ভারতের এই মুহূর্তে উচিত তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া। আপনারা যদি এই বিষয়ে সহমত হন, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এরই মধ্যে আবার বাংলাদেশে সনাতনীদের উপরে
একের পর এক যে হত্যালীলা ইউনূস সরকার চালাচ্ছে, অর্থাৎ প্রশাসনিক ব্যর্থতা বলা যেতে পারে, আবার বলা যেতে যে ইউনূসের মদতে হচ্ছে। তারই মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা গত 2-3 দিন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াও কিন্তু, যেখানে একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। কি ছিল না, দীপু চন্দ্র দাসের হত্যা। তিনি একজন কাপড়ের দোকান কলে কাজ করতেন, কিন্তু কোনো একটা ধর্মীয় অবমাননার অজুহাত দিয়ে তাকে সেখান থেকে বের করে নিয়ে এসে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। এই যে বর্বরচিত যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু আমাদের রোম খাড়া হয়ে যায়। এরই মধ্যে দিল্লিতে সনাতনী ঐক্যবদ্ধ যোদ্ধারা একজোট হয়ে যে প্রতিবাদ জানাচ্ছেন, তা নিয়েই আজকে দিল্লিতে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে। চলুন দেখি সেই কাণ্ডের ঝলক। देखिए, हमें अफगानिस्तान से भगाया गया, हमें पाकिस्तान से भगाया जा रहा है, ईरान से भगाया गया, इराक से भगाया गया, आज असम से भगाया जा रहा है, केरला से भगाया जा रहा है, बांग्लादेश से भगाया जा रहा है। हम कब तक भागते रहेंगे? मैं ये नहीं कह रही कि हमें बॉर्डर्स नहीं खोलने चाहिए, हिंदुओं को सेफ नहीं रखना चाहिए। मैं तो कहती हूँ सारे लॉज चेंज करने चाहिए, लेकिन इसके साथ साथ उस हर हिंदू को उसकी मातृभूमि में वो राइट दिलवाना है कि वो वहां पे सेफ फील करे। जब शेख हसीना जी ने हमारे माइनॉरिटीज और हमारे इंडिजिनस राइट के लिए आवाज उठाई थी, तो उनको वहां से सत्ता से हटा दिया गया था। ये जिहादी यूसुफ जी, उनको जो नोबेल पीस प्राइज मिलता है, वो पीस प्राइज भी वापस लिया जाए और उस जिहादी के अगेंस्ट एक्शंस लिए जाए, जिसमें सारी इंटरनेशनल एजेंसी स्टेप इन करें, क्योंकि बहुत ज्यादा जरूरी है कि हमारे इंडिजिनस राइट्स सेव करे जाए। क्योंकि वहां की मिलिट्री मिली हुई थी, वहां की पुलिस मिली हुई थी, जिसने दीपू को उनके हवाले करा और वो चुपचाप वो तमाशा देखती रही। दीपू के बाद 4 ऐसे और इंसिडेंसेस हो चुके हैं, रोज ऐसे लोग जलते हैं। वो दीपू अकेला नहीं चला है, उस दीपू के साथ साथ मैं भी वो दीपू हो सकती हूँ, आप भी वो दीपू हो सकते हो, जो आगे जलाए जाएंगे जब तक हम स्टेप इन नहीं करते। मेरी भारत सरकार से सिर्फ 2 डिमांड्स है। एक तो रूल्स थोड़े बदले जाएं ताकि जो भी हिंदू है वो सेफ होके हमारे घर वापस आ सके, लेकिन इसके साथ साथ बांग्लादेश में एक छोटा राष्ट्र बनाया जाए जो हिंदुओं के लिए उन्हीं की मातृभूमि पे सेफ हो, जहाँ पे शरिया लॉ नहीं हो, जहाँ पे कॉन्स्टिट्यूशन में उनके माइनॉरिटी के राइट्स रहे और एक हिंदू राष्ट्र का झंडा फहराया जाए। বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের যে একের পর এক এই যে হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী এই সমস্ত যে মনোভাব, সেই মনোভাব জন্য এবং ভারতের 7 সিস্টার নিয়ে যে তাদের যে বক্তব্য, সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেই সাথে এস জয়শঙ্কর, তারা কিন্তু এক বৈঠক করে ফেলেছেন। সেই বৈঠক সাথে সাথে তারা বিভিন্ন পদক্ষেপও কিন্তু নিয়েছেন। অর্থাৎ ইউনূস যে খেলাটা শুরু করেছিল, সেই খেলাটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ করবেন। শুধু সময়ের অপেক্ষা, আমাদের ধৈর্য ধরে একটু দেখতে হবে। হয়তো এই সময় আমাদের কিছুটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই দর্শক, একটু অপেক্ষা করতে হবে। আজকের ভিডিও এ পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম সুন্দর সুন্দর খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভাইয়ের পাশে থাকবেন। ধন্যবাদ।